আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমান টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য ৩ নিয়ে। এটি প্রতি বছরই বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে। আজকে আমরা সম্পাদ্যটি একটি ভিন্ন পদ্ধতিতে করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স এবং ওয়াই এবং পরিসীমা পি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে যে কোনো একটি রশ্মি ডিই নেই। এর নামগুলো আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারবো। ডিই থেকে পরিসীমা পি এর সমান করে আমরা ডি কিউ অংশ কেটে নিব। তাহলে এই বিন্দুটার নাম দিলাম কিউ। তাহলে প্রথমে যে কোনো একটি রশ্মি ডিই নেই। ডিই থেকে পরিসীমা পি এর সমান করে ডি কিউ অংশ কেটে নেই। এখন ডি কিউ রশ্মির ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকবো এবং কিউ বিন্দুতে ওয়াই এর সমান করে একটি কোণ আঁকবো। কোণের সমান করে কোণ আঁকতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে পেন্সিল কম্পাস। প্রথমেই পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা যেখানে কোণ উৎপন্ন হয় সেখানে রাখবো। আমাদের ইচ্ছা মতো আমরা একটা বৃত্তচাপ নিব। এটা আরো বড় হতে পারে, আরো ছোট হতে পারে। তোমরা তোমাদের ইচ্ছা মতো একটি বৃত্তচাপ নিয়ে নিবে। তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো একটি বৃত্তচাপ নিলাম। এখন ডিতে রেখে এই বৃত্তচাপের সমান করে আমরা একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এখন এই মাঝামাঝি মানটি আমাদেরকে নিতে হবে। তাহলে এই মানটি নিয়ে বৃত্তচাপ থেকে আমরা কেটে নিলাম। তাহলে এটা যোগ করলেই হয়ে যাবে এক্স এর সমান কোণ। এখন ওয়াই এর সমান করে কোণ আঁকার জন্য আমরা আরেকটি বৃত্তচাপ নিয়ে নিলাম। এটা সমান করে কিউ বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন এই মাঝামাঝি মানটি নিতে হবে। তাহলে এই মাঝামাঝি মানটি নিয়ে আমরা বৃত্তচাপ থেকে কেটে নিলাম। এখন এই বিন্দু এবং ডি বিন্দু দুটি যোগ করলে এক্স কোণ পাওয়া যাবে। কিউ বিন্দু এবং এই বিন্দু দুটি যোগ করলে ওয়াই কোণ পাওয়া যাবে। এখন এক্স এবং ওয়াই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে প্রথমে এই বিন্দুতে রাখবো। এই বৃত্তচাপের অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এদিক থেকে একটি বৃত্তচাপ আঁকবো, আবার ওই পাশে রেখে আরেকটি বৃত্তচাপ আঁকবো। ঠিক একই রকম ভাবে কিউ কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশ থেকে একটি বৃত্তচাপ আঁকবো এবং অপর পাশ থেকে একই মান চেঞ্জ করা যাবে না, একই মান নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো। এখন আমরা যদি দুটি বিন্দু যোগ করে দেই, এই বিন্দুটি এবং ডি বিন্দুটি, তাহলে যে রেখাটি পাওয়া যাবে সেটি হচ্ছে ডি এর সমদ্বিখণ্ডক। আবার এই বিন্দুটি এবং কিউ বিন্দুটি দুটি যোগ করলে যে রেখাটি পাওয়া যাবে সেটি হচ্ছে কিউ কোণের সমদ্বিখণ্ডক। এখন রেখাগুলোর নাম আমরা আমাদের ইচ্ছা মতো চাইলে ব্যবহার করতে পারি। যেমন আমরা প্রথমে যে এক্স কোণটা অঙ্কন করছি ওইটার নাম দিতে পারি কিউ ডি এল। আমাদের ওয়াই কোণের নাম আমরা দিতে পারি ডি কিউ এম। এখন ডি কোণের সমদ্বিখণ্ডক আমরা এটার নাম দিলাম ডিজি। ওয়াই কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ কিউ কোণের সমদ্বিখণ্ডক এটার নাম দিলাম আমরা ডিএইচ। এখন ডিজি এবং কিউএইচ পরস্পর যে বিন্দুতে ছেদ করে তার নাম দিয়ে দিলাম আমরা এ। এখন আমাদেরকে যেটি করতে হবে এই ডি এ রেখাকে সমদ্বিখণ্ডিত করতে হবে এবং এ কিউ রেখাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? প্রথমে আমরা এতে রাখবো, রাখার পরে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটি বৃত্তচাপ, নিচের দিকে একটি বৃত্তচাপ, আবার সেম একই মান নিয়ে উপরের দিকে একটি বৃত্তচাপ এবং নিচের দিকে একটি বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এই দুটি বিন্দুকে যোগ করলেই এ ডি এর সমদ্বিখণ্ডক পাওয়া যাবে।
এখন এ কিউকে সমদ্বিখণ্ডিত করার জন্য আবার একই রকম ভাবে অর্ধেকের চেয়ে বেশি বৃত্তচাপ, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটি বৃত্তচাপ এবং নিচের দিকে একটি বৃত্তচাপ আঁকতে হবে। আবার এ বিন্দুতে রেখে উপরের দিকে একটি বৃত্তচাপ, নিচের দিকে একটি বৃত্তচাপ আঁকতে হবে। এখন আমাদেরকে এই দুটি বিন্দু যোগ করে দিতে হবে। তাহলে এডি এর সমদ্বিখণ্ডক আমরা ধরলাম ডি কিউ এই রেখাটিকে বি বিন্দুতে ছেদ করে, এবং এ কিউ এর সমদ্বিখণ্ডক আমরা ধরলাম ডি কিউ রেখাকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা সি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এর সাথে আমরা বি বিন্দু যোগ করব, এর সাথে আমরা সি বিন্দু যোগ করব। তাহলে এই যে এখানে যে ত্রিভুজটি উৎপন্ন হলো এ বি সি, এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে বর্ণনাটা কিভাবে লিখবে? আসলে চিত্র আঁকতে পারলে কিন্তু বর্ণনা একেবারেই সহজ। আমরা চিত্রটি যেভাবে আঁকলাম ওই অনুযায়ী শুধু বর্ণনাটা দিতে হবে। বর্ণনাটা আমি আবার একটু বলে দেই কিভাবে লিখবে। যে কোনো একটি রশ্মি ডিই নেই, ডিই থেকে পরিসীমা পি এর সমান করে ডি কিউ অংশ কাটি। ডি কিউ এর ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কিউ ডি এল কোণ, এবং কিউ বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে ডি কিউ এম কোণ অঙ্কন করি। ডি কোণের সমদ্বিখণ্ডক ডিজি এবং কিউ কোণের সমদ্বিখণ্ডক কিউএইচ পরস্পর এ বিন্দুতে মিলিত হয়। এ ডি এর সমদ্বিখণ্ডক ডি কিউকে বি বিন্দুতে এবং এ কিউ এর সমদ্বিখণ্ডক ডি কিউকে সি বিন্দুতে ছেদ করে। এ কমা বি এবং এ কমা সি যোগ করি। অতএব এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ।